কিছু নাই ভাই, শর্মানির কিছু নাই। আপনার ফিলিংটা একটু বলেন। আরে আচ্ছা, এখানে একজন শুধু সিঙ্গেল বসে আছে। কি পাগল নাকি রে? পাগল নাকি? ভাই এভাবে উঠলো কেন? তন্ময় পাগল নাকি? আমরা আগেরটার বন্ধু পেয়ে গেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি দেখতে পারতেছেন আমার গ্রামে আছি। আপনারা জানেন এক দুই মাস আগে আমরা দুইটি ব্লগ চাইছিলাম, দুইটি পর্ব নিয়ে আমাদের গ্রাম নিয়ে, আর যেগুলো অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। 1.5K ভিউ হয়েছে একটা, 1K ভিউ হয়েছে একটা। তো আপনারা ভাবতে পারেন 1K একটা ভিউ হলো, কিন্তু আমাদের জন্য অনেক ভিউ। আপনারা ইউটিউবিং করলে বুঝতে পারবেন 1K 2K ভিউ কি। তো আমাদের শর্ট ভিডিওতে 10K ভিউ গেছে, আমাদের সর্বোচ্চ ভিউ। তো আজকে আমরা আর একবার আমাদের গ্রাম নিয়ে ভিডিও করতেছি। এর কিন্তু কারণ আছে, বলতে পারেন এক গ্রাম নিয়ে কেন ভাই বারবার ভিডিও, কিন্তু কারণ আছে। একটু হইলেও আমাদের গ্রামটা আর একটু পাল্টাইছে। আমি কারণটা দেখে, আমার তো ক্যামেরাটা দাও। এই যে আমাদের গ্রামে কিন্তু আগে যে এই রাস্তাটা ছিল, রেল রাস্তা, মানে তার চারপাশে কিন্তু গাছ কিছু ছিল না, শুধু জুপ ছিল একটু। এখন দেখেন গাছ রোপণ করা হয়েছে। গাছগুলো কিন্তু শুকিয়ে যাইতেছে, যাই না মরে যায় কিনা, অনেক লম্বা করে, মানে এখান থেকে ওই একবারে মানে প্রথম থেকে এই যে শেষ পর্যন্ত করা হয়েছে। সো এখন যদি গাছগুলো বড় হয় ভবিষ্যতে অনেক অনেক সুন্দর লাগবে। আর এখন যাই না ক্যামেরা কতটুকু ধরতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনারা আসলে বুঝতে পারবেন। এই যে এই দিকগুলিতে পানি হয়েছিল, যেও এখন পানি কমে গেছে, পানি হইলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই যে আমার সাথে তো তন্ময় অলসটাকে এখন আছে। তন্ময় আমাদের ভিডিওতে তো আগের দুইটা পর্বে 1.2K আর 1.5K ভিউ হয়েছে, এখন কি এই ব্লগে পাইবে? এটা তো আমাদের গ্রামের ভিডিও। ইনশাআল্লাহ আমাদের গাইস যদি সাপোর্ট করে তাহলে ইনশাআল্লাহ ভাইরাল হবে। ইনশাআল্লাহ পাবো, দেখা যাক ব্লগটা ভাইরাল হয় কিনা। এটাতে আমরা আশা করি আরো বেশি ভিউ যাইবে। তো এখন কিন্তু একটু যদি মেঘ হইতো তাহলে আরো সুন্দর লাগতো ভিডিওটা। মেঘ তো হইতেছে না। এই যে এখানে মানুষ মাছ ধরতেছেন, একজন ধরতেছেন, কিন্তু মেঘ যখন তাকে আরো ধরেন। এই যে এখন আমরা একটু এই এখানে মানুষ দেখা যেতেছে। এই যে এই দুজনকে দেখতেছেন, তারা কিন্তু রিসেন্টলি হবিগঞ্জে তাকে রিসেন্টলি আইছে। আর আমরা হবিগঞ্জ জেলার, কিন্তু একটা কথা বলি, আমরা কিন্তু হবিগঞ্জ থেকে অনেক দূরে একটি গ্রামে, আর তারা আইছে হবিগঞ্জ থেকে অনেক, মানে মোটামুটি দূর থেকে আইছে বলতে পারেন। আমাদের ব্লগ দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে জায়গাটা, বেশি দূর না, 100 টাকা হলে পারবেন। তো এখন দেখি তারা কি বলে, তাদের সাথে আগে পরিচয় হয়েছে। এই যে দুইজন। হ্যালো ভাইয়ারা, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা কোথায় থেকে জানি আসছিলেন? বলছিলেন তো হবিগঞ্জ মানে মেইন জায়গাটা কোনটা? কাছাকাছি। এখানে তো অনেক ভালো ভালো মোবাইলের কভার গুলো পাওয়া যায়। আমাদের কি একটু আপনার ভালো ফোনও পাওয়া যায়। আপনাদের পরিচিত? অবশ্যই পরিচিত আছে অনেক। তো আপনার সাথে তো আগে পরিচয় হয়েছে। আমরা হবিগঞ্জের, আপনারও হবিগঞ্জের, তো একটু দূর থেকে আইছেন। আপনি কোথায় যাইতেছেন বুঝলাম না, আপনি তো ঘুরতে আইছেন। শর্মানি নাই, কিছু নাই ভাই, শর্মানির কিছু নাই। আপনার ফিলিংটা একটু বলেন। আরে আপনি কি ভাইরাল ইউটিউবার? আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমি ছাড়বো, এই ভিডিওটা কিন্তু আমি কাট করবো না, বিশ্বাস করেন আমি কাট করবো না, এটা ছাড়বো। আপনার কিছু মনে করবেন না, আপনি ওয়াচে না হলেও আমরা ক্যামেরা দিয়ে ছাড়বো আপনাদের ভিডিওটা, ব্লগটা কিন্তু ছাড়বো। আচ্ছা, আপনি শর্মাইতেছেন কেন? এখানে তো শর্মানের কোনো কথা না। আচ্ছা, এদিকে চান, শর্মানের কোনো কথা নাই ভাই। আপনি ভালো আছেন? আপনি কিন্তু কথা বলছেন ক্যামেরার সামনে আইছেন। আচ্ছা, সমস্যা নেই, আমরা চলে যাইতেছি। তন্ময় চলে আসো, ওরা শর্মাইতেছে, বাদ দিন। আচ্ছা, ভালো থাকবেন আর আমাদের গ্রামটা ভালো করে ঘুরে দেখেন। ওকে বাই টুরে ভাই। সো এখন আমি আরো কিছু জিনিস দেখাবো। ওই যে এখানে মেঘ হইছিল, তন্ময় ক্যামেরাটা ধরো। এই যে এখানে একটু পাখি। তো এখন আমরা যাব আমাদের তানভীর চাচু, নাহিদ ভাইয়া, আরো অনেক কাছে তাদের কাছে যাবো। তো আপনারা আমাদের এখানে প্রায় মানুষ আসে, অনেক দর্শক, মানে দেখুন মানুষের অভাব নাই, কত মানুষ এখানে ঘুরবার। আমাদের গ্রামের অনেক মানুষ, একবার অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে। অনেক সুন্দর গ্রাম। আর যখন পানি হয় তখন জায়গা থাকে না, আটবার এত মানুষ থাকে। এই যে সামনে রাস্তা, এখানে কয়েকজন মোবাইল পার্টি মানুষ সেখানে বসে মোবাইল চালাইতেছেন, এই যে তারাও এনজয় করতেছেন। আর এখানে একজন শুধু সিঙ্গেল বসে আছেন। কি পাগল নাকি রে? পাগল নাকি? ভাই এভাবে উঠলো কেন? তন্ময় পাগল নাকি? আমরা আগেরটার বন্ধু পেয়ে গেছি। আচ্ছা ভাই, আপনি এভাবে করলেন কেন আমাদের দেখে? আমরা ভাই একটু বলেন, আপনাদেরকে তো আমরা কিছু করি নাই। ভাই চুলো পাক না দেখা, বিয়ের বয়স হয়ে গেছে। কি করে ইয়া ভাই?
এটা হলো আমাদের রাস্তা, এটা তো আপনারা দেখছেন, এটা নতুন কিছু না। তো রাস্তাটা অনেক সুন্দর, বলছিলাম যে অনেক মিল একটা রাস্তা। আমাদের বাহুবল উপজেলার মানে বিশ্ব রোড বাদে এটা হলো সেরা রাস্তা। দেখুন রাস্তাটা কিন্তু সেই, মানে অনেক সুন্দর একটা রাস্তা। আমার কাছে অনেক ভালো লাগে এই রাস্তাটা। আমাদের রাস্তা অনেক ভালো এটা, আর রিয়াল রাস্তা এটা। সো গাইস, আজকের ব্লগটা বেশি সময় করি নাই, কারণ আমরা তো আগে 2টা পর্বে দেখাইছি, এখন জাস্ট একটু চেঞ্জ হয়েছে, তাই এটা দেখাইলাম। তো আশা করি এই ব্লগটা একটু বেশি ভাইরাল হবে, একটু ভিউ বেশি পাবে। তো সবাই আগের মতোই আমাদের সাপোর্ট করেন, লাইক করেন, আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই ছিল, আপনার সাথে দেখা অন্য কোন ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।